করে থাকবো না, চুপ করে থাকবো। এই চুপ করে থাকার অভ্যাসটা কিন্তু আমাদের এখানে থাকবে না, কারণ হচ্ছে we will learn by listening, we will learn by listening। সো সব সময় মুখে হাসি রাখতে হবে, সব সময় টিচারকে সহযোগিতা করতে হবে। ওকে, সো সব সময় কি করতে হবে? you have to cooperate with me। এই আপনাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? কোঅপারেট করতে হবে। আমাকে কি করতে হবে? কোঅপারেট করতে হবে। আমি যদি বলি আপনারা কি বুঝতে পেরেছেন? আর আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, ইয়েস স্যার, একটু জোরে জোরে বলতে হবে। একটু কি করে বলতে হবে? জোরে জোরে বলতে হবে। আমরা যদি মুখের জড়তা না কাটাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্টেশনটা ভালো করতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো সাধারণত হয় এমন যেন আমি সামনে থেকে হেঁটে আমি আপনাদেরকে বোঝাতে পারি। ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে সাধারণত আমরা আমাদের এক্সপোজটা ভালোভাবে করতে পারি না। আমাদের মূল ক্লাসগুলো থাকবে কেমন? একটু কেমন থাকবে? কথোপকথন থাকবে। তো আমরা চেষ্টা করব, we will try our level best to talk in English, we will try our level best to talk in English, because আমরা যদি প্র্যাকটিস না করি সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না? ডেভেলপ করতে পারবো না। পারবো? ডেভেলপ করতে পারবো? সো থেকে স্টার্ট করব। সো আমরা যারা নতুন আজকে পুরনো আছে, আমরা যদি চিন্তা করি স্যার মনে হচ্ছে একই বিষয় বারবার কেন নিচ্ছে, আসলে একই বিষয় না, আমাদের ফাউন্ডেশনটা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের ফার্স্ট ফাউন্ডেশন কোথায়? কি ফাউন্ডেশন। লক্ষ্য করবেন যখন বাড়ি বানানোর ক্ষেত্রে বাড়িওয়ালা সবসময় বলে যে মিস্ত্রিদেরকে বলা হয় যে তুমি কি করতেছো, আমার তো তাড়াতাড়ি 3 মাসের মধ্যে উঠতে হবে, কিন্তু মিস্ত্রি জানে যে কিভাবে প্রথমে ফাউন্ডেশন, তারপরে আস্তে আস্তে করে কি বেস, তারপরে কি বিল্ডিং এর স্ট্রাকচার। সুতরাং আমরা যদি প্রথম থেকেই চাই যে স্যার মনে হচ্ছে বারবার একই বিষয় কেন আলোচনা করতেছে, আসলে ফাউন্ডেশনটা যখন হয়ে যাবে আমাদের, তখন আমরা কি করতে পারবো?